আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে সকালের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে আসি ডিএসসি ইন্ডেক্স। ডিএসসি ইন্ডেক্স যে ছোট একটা ক্যান্ডেলের পরে বড় গ্রিন ক্যান্ডেল দিলে এটা পজিটিভ। ডিএসসি ক্যান্ডেল পজিটিভে চলে গেছে, এটা পজিটিভে থাকবে। এখন চলুন সবচেয়ে ভালো করতেছে দেখেন বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেড বিএসআরএম লিমিটেড, আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এগুলো শেয়ার এখন 120 টাকার দিকে চলে যেতে পারে। বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড এই দুইটা সম্পর্কে পজিটিভ একটা ধারণা দিয়েছিলাম। তো বিএসআরএম লিমিটেড আজকে 100 টাকা এবং বিএসআরএম স্টিলটা আজকে আরো এনগালফিং করে অনেক বড় একটা ক্যান্ডেল দিল। এইগুলা বিএসআরএম স্টিলের জন্য এই স্টকটি এখন এই মুহূর্তে খুবই পজিটিভ মার্কেটের জন্য। এটা কি বিএসআরএম স্টিল? তারপরে মার্কেটের জন্য পজিটিভ দেখেন পিএফ ওয়ান সম্পর্কে বলতেছিলাম অনেকবার। পিএফ ওয়ান দেখেন মার্কেটে এই যে ট্রেন্ড নিয়ে ফেলছে আজকে ব্রেকআউট। তো এইটা কিন্তু এই যে ব্রেকআউটটা হয়েছে কোথা থেকে দেখেন, ব্রেকআউটটা হয়েছে 5 টাকা 50 পয়সা থেকে। বারবারই বলছি এই শেয়ারটি 11 টাকা হবে মিউচুয়াল ফান্ডের মধ্যে। এরপরে আরেকটি শেয়ার ট্রেন্ডে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে সিমটেক্স আগে পরে ট্রেন্ডে যাবেই। সিমটেক্সটা দেখে আসি চলুন। ওই যে 34 টাকার একটা কথা বলেছি, এটা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আরেকটা স্টক গতকালকে বলেছি, বাই সাজেস্ট করেছি প্রভাতী ইন্স্যুরেন্স। প্রভাতী ইন্স্যুরেন্সটা এখন কেনার পিক টাইম। প্রভাতী ইন্স্যুরেন্সটা কিন্তু প্রফিট দিবে। এই যে 3 দিন গ্রিন, একদিন রেড, আবার 2 দিন গ্রিন, আরো একদিন গ্রিন হয়ে একটা রেড দিতে পারে, এরকম কিন্তু কন্টিনিউশন প্যাটার্নে প্রভাতী ইন্স্যুরেন্সটা চলে গেছে। সো এই শেয়ারগুলো নজরে রাখুন। তারপরে মনোস্পুলটাও এখনো এন্ট্রি নেওয়া যায়, ইবনে সিনা এন্ট্রি নেওয়া যায়। এখন একটু সেফ শেয়ারগুলা এন্ট্রি নেবেন। মনোস্পুল, ইবনে সিনা দেখেন, ইবনে সিনা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছে। ইবনে সিনা আস্তে আস্তে রেডি হচ্ছে। এখান থেকে দেখবেন ইবনে সিনার এই যে 370-এর একটা রেঞ্জ আছে। তো মার্কেটে এখন হচ্ছে সবচেয়ে ইবনে সিনার মতো স্টক গুলায় কিছু ফান্ড রেখে দিবেন, তাতে হবে কি আপনার ফান্ড গুলা শক্তিশালী জোনে থাকবে এবং প্রফিট দিবে। কিছু রিস্কি বেট নিবেন 20% টাকা দিয়ে, কিন্তু 80%ই এই ধরনের স্টক গুলায় ফান্ডামেন্টালি শেয়ারে এখন রাখবেন। কারণ ইন্ডেক্স এমন একটা জায়গায় এখন ফান্ডামেন্টালি শেয়ারে বেশি রাখবেন, গ্রোথ শেয়ারে রাখবেন। আর রিস্ক নিবেন কম, রিস্ক এখন এখন কম ফান্ড নিয়ে নিবেন। এই যে যেমন প্রভাতী ইন্স্যুরেন্স খুবই ভালো একটা জায়গায় আছে। প্রভাতী ইন্স্যুরেন্স রিস্ক নিবেন, বাট কি মাত্র 20% টাকা দিয়ে, তাও কি একদিনে না, ধাপে ধাপে কিনে এটাকে অ্যাভারেজ কস্টিংটা যতটা কমানো যায়। এরপরে পিএফ এর কথা বললাম। বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড আজকে ভালো অবস্থানে আছে। এই যে দেখেন প্রভাতী ইন্স্যুরেন্স গ্রাফটা খুবই পজিটিভ। এর আগে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, আজকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা দেখে আসি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সও পজিটিভ হওয়ার কথা। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স যে এই লেভেলে একটা সময় নিচ্ছে, বাট সময় নিয়ে কি করবে, ও কিন্তু এই যে ফ্ল্যাগ ইন পিনান্ট প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে। এখানে একটু সময় নিয়েও আবার একটু বাড়বে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সও দেখবেন বাড়বে, কন্টিনিউশন প্যাটার্নের দিকে এও আছে। তো এখন হচ্ছে যে টপ 20 দেখে আসি কি কি আছে আজকে। ভিডিও খুবই শর্ট করব আজকে, বেশি বাড়াবো না। আজকে টপ 20টা দেখে আসি। ব্র্যাক ব্যাংক সবচেয়ে টপ 1-এ, বেক্সিমকো টপ 2-তে, মালিক স্পিন। মালিক স্পিনটা চলুন দেখে আসি এর মধ্যে মালিক স্পিনটা কি করলো।
মালিক স্পিনটা এই যে এই লেভেলে একটা ব্যারিয়ার ছিল, দেখেন এখানে একটা ধাক্কা খেয়েছে, এই লেভেলটা পার হলে 35 পার হলে স্টকটি আবার নিবেন। যেহেতু অনেক নিচে সাজেস্ট করেছিলাম, যারা নিয়েছেন তারা তো নিয়েছেন, হোল্ড করেন, আর যারা নতুন করে কিনবেন তারা এই 35 রেঞ্জটা পার হওয়ার পরে নিবেন। এরপরে মতিন স্পিন দেখেন, মালিক এবার 35 রেঞ্জটা পার হয়ে যাবে, কারণ হচ্ছে যে মতিনটা দেখেন এই যে এই পর্যন্ত আপনাদের রেঞ্জ দিয়েছিলাম 55, 56, 57, 51 টাকার অবস্থায় বলেছিলাম, আস্তে আস্তে কিন্তু সেখানেই চলে আসছে শেয়ারটি। এই যে ভালো শেয়ারগুলা ধীরে ধীরে আগায়, কিন্তু ওই যে যে গ্যাপটুকু তৈরি করে বলেছি যে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটুকু সে নিয়ে নিবে, আলটিমেটলি সে গ্যাপটুকু নিয়ে নিয়েছে। তো আমি যে স্টক গুলো নিয়ে কাজ করতেছি, আপনাদের স্টক নিয়ে সাজেস্ট করতেছি, অ্যানালাইসিস দিচ্ছি, সেই শেয়ার গুলো কিন্তু ম্যাক্সিমামই ভালো করতেছে। তো এর মধ্যে আপনাদের খুঁজে খুঁজে নিয়ে ভালো করতে হবে। এই যে আইটিসিটা অনেক আগে বলেছি যে এটা 50 টাকা যাবে, কখন আমি 40 টাকার দিকে বলেছিলাম, আপনাদের 41 টাকার দিকে বলেছি, তখন কেউ বলেছে? এখন দেখি বড় বড় অ্যানালিস্টদের লিস্টে আইটিসি আস্তে আস্তে আসছে, আসতেই হবে তো। এটা এটা আসবে না কেন? এটা হচ্ছে গ্রোথ শেয়ার। এ ধরনের শেয়ার লিস্টে আসা ভালো। আপনারা সঠিক পথে আসতেছেন, অ্যানালাইসিস ঠিক মতো শিখতেছেন, এটা ভালো। কিন্তু আরো আরো আর্লি আসলে ভালো হতো। অবশ্য ব্রেকআউটের পরে আসাও ভালো, এখন যদি আসে তাহলেও ভালো। এই যে আজকে অলরেডি ব্রেকআউট নিয়ে নিল আইটিসির, সো আইটিসির ভবিষ্যৎ খুব ভালো। এরপরে ঢাকা ডাইং এর কথা বলা আছে, ঢাকা ডাইংটা আপনারা গোছান। বেক্স ফার্মা, সিটি ব্যাংক, ফেক ডিল। ফেক ডিলটা দেখে আসি চলুন। ফেক ডিল এখানে দেখবো হচ্ছে আইবিপি, সিলভা ফার্মা। তাহলে আজকে ফার্মাসিউটিক্যালস এর শেয়ারই বেশি ঢুকে পড়েছে টপ 20-তে। তাহলে চলুন ফেক ডিলটা দেখে আসি, এরপরে ফার্মাসিউটিক্যালস এর শেয়ার গুলো দেখাবো। ফেক ডিলটা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ফেক ডিল দেখেন এই যে 21 পর্যন্ত একটা রেঞ্জ আছে, সো ফেক ডিলটাও এই মুহূর্তে এখান থেকে নেওয়া যায়, খুবই ভালো রেঞ্জে আছে, তেমন বাড়াই নেই। মানে এখান থেকে যে রিভার্স করেছে, এখান থেকে হয়তো এক আধ দিন স্লো থাকবে, বা এখান থেকে যেভাবেই হোক ও এই 21 পর্যন্ত একটা রেঞ্জ নিবে দেখবেন। তাহলে ফেক ডিল হলো আইবিপি, দেখে আসি চলুন। আইবিপি, আইবিপিটা এই যে বাড়ার পরে একটা আইপিডিসি, এটা আইবিপিটা একটু অবজারভেশনে রাখেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ক্যান্ডেল, তো এটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সিল্কো ফার্মাটা দেখে আসি। সিল্কো ফার্মাটা এই যে এখান থেকে ব্রেকআউট নিলে আবার ভালো হতে পারে, তবে ও ব্রেকআউট নিবে মনে হচ্ছে, এমএসসিডি দেখে সেটাই মনে হচ্ছে, ও এখান থেকে ব্রেকআউট নিবে। সিল্কো ফার্মা আরো একটু ভালো হবে, এটা নেওয়া যেতে পারে। সিলভা ফার্মা দেখে আসি। সিলভা ফার্মাটা এই যে আজকে অলরেডি ব্রেকআউট, তো সিলভা ফার্মা স্ট্রংলি নেওয়া যায়, সিলভা ফার্মা সবচেয়ে ভালো। এই যে ব্রেকআউট নিল, এইটা হচ্ছে যে খুবই ভালো একটা সাইন, সিলভা ফার্মা নেন। এরপরে সেন্ট্রাল ফার্মা দেখে আসি। আস্তে আস্তে ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলা লিডে চলে যাচ্ছে। তাহলে এই যে সিলভা ফার্মাটা যে আজকে ব্রেকআউট নিল, এটা কিন্তু খুব ভালো সাইন। সিলভা ফার্মাটা আহ, এক নম্বরে আপনাদের সাজেস্ট করে দিলাম। এরপরে চলুন সামারাইজ করে দিব। সামারাইজ হচ্ছে প্রাথমিকভাবে এখানে আইটিসি আপনারা হোল্ড করবেন, তারপরে সিমটেক্স হোল্ড করবেন, এখানে নতুন করে এন্ট্রি নিবেন হচ্ছে এই যে সিলভা ফার্মা, সিলভা ফার্মাটা হোল্ড করবেন, নতুন করে এন্ট্রি নিবেন, অবশ্যই এন্ট্রি নিবেন এই স্টকটা। তারপরে আইটিসি হোল্ড করেন যাদের কাছে আছে, আর ওই যে পিএফ এর কথা বলেছি, পিএফটা হোল্ড করেন, সিমটেক্স হোল্ড করেন, নতুন করে মনোস্পুল তো অবশ্যই কিনতে থাকবেন, এবং ইবনে সিনাটা কিনতে থাকবেন। তো আজকের সামারি এটাই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন প্রতিদিন,
লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রতিদিন দেখবেন। আল্লাহ হাফেজ, শুভ সকাল, দিনটা ভালো কাটুক আপনাদের।